নিম্নচাপ গত ৪৮ ঘন্টা ধরে ফের বাংলার বুকে নিম্নচাপের পূর্বাভাসের কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আকাশের যে গতি প্রকৃতি তা দেখে অনেকের মনে হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো হচ্ছে না, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে। উত্তরবঙ্গেও একই অবস্থা। নিম্নচাপ কোথায়? নিম্নচাপের যে সিঁদুরে মেঘ সেটাই বা কোথায় গেল? আদৌ কি নিম্নচাপের যে প্রকোপ সেটা বাংলার জেলায় জেলায় পড়বে? তাই নিয়ে একটা চাপানুতর চলছেই। আজ এই নিয়েই ডিটেল পূর্বাভাস দেবো আপনাদের হাওয়া মোড়কে। আপনাদের সঙ্গে আমি জয়দীপ। হাওয়ার যা গতি প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন তাতে পরিষ্কার যে আজকে সকালেই যদি কলকাতার আকাশের দিকে আমরা চোখ রাখি তাহলে দেখতে পাবো যে সকালের দিকে কিন্তু আকাশের মুখ রীতিমতো ভাটছিল। আর এখন যদি আকাশের দিকে তাকান দেখবেন আবার রোদ ঝলমলে একটা আকাশের ছবি দেখা যাচ্ছে। তাহলে বর্ষার যে বৃষ্টি সেরকমটাই মনে হতে পারে, যে বর্ষাকালে তো এরকমটাই খানিকটা ছবি দেখা যায়, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি। কিন্তু এরকমটা নয়। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী ২৪ ঘন্টার মধ্যেই, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে। ভিয়েতনাম এবং চীনের যে বিধ্বংসী ঝড় উইফা তা কিছুটা শক্তি ক্ষয় করেছে। শক্তি ক্ষয় করে উত্তর বঙ্গোপসাগরের দিকে সে কিছুটা এগিয়ে এসেছে এবং ওখানের যে ঘূর্ণাবর্তের সাথে মিলে গিয়ে কিন্তু সে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিতে শুরু করেছে। তার ফলে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে। পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, যেরকম পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোয় কিন্তু আগামী ২৪ ঘন্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়াও উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, ২ মেদিনীপুর, ২৪ পরগনার ২ জেলা, এই জেলাগুলোতেও কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন যে জেলাগুলো থাকছে, যেরকম হাওড়া, হুগলি, এই যে আশপাশের যে তার এলাকাগুলো, এখানে কিন্তু ভারী বর্ষণ হতে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যে। মানে আজ রাতের পর থেকেই কিন্তু হাওয়ার খেলাটা আরও বেশ খানিকটা ঘুরে যাবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার কিন্তু দিনভর ভারী বর্ষণের ছবি দেখা যাবে বাংলার বুকে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে গত ৭২ ঘন্টার মধ্যে আমরা যদি দেখি, বৃষ্টি কলকাতায় যে প্রচুর হয়েছে এরকমটা বলা যায় না। তার ফলে আপেক্ষিক আর্দ্রতার কারণে যে গরম সেটা যেমন একটা রয়েছে, অস্বস্তিকর যে একটা আবহাওয়া, মানে ঘাম হচ্ছে, একটা প্যাচপ্যাচে গরম, সেই গরমটা কিন্তু থাকছেই। মানে আপেক্ষিক আর্দ্রতা এই মুহূর্তে ৬১ থেকে ৯০-৯২ এর আশেপাশে ঘোরাফেরা করছে জলীয় বাষ্পের যে পরিমাণ। তার ফলে সেই গরমের সাথে সাথে কিন্তু রোদ তার যে তীব্রতা সেটা বাড়ায়, বৃষ্টি কমে যাওয়ায় রোদের তীব্রতা বাড়ায়, কিন্তু তাপমাত্রার যে গ্রাফ সেটাও উঠতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা যদি আমরা দেখি তা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর ছাড়িয়ে যায় এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু ২৫, ২৭, ২৮ এরকম একটা জায়গায় ঘোরাফেরা করছে। অর্থাৎ স্বাভাবিকের বেশ খানিকটা ওপরেই রয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার যে গ্রাফ। এখন দেখার বৃষ্টি হলে পরিস্থিতি কতটা বদলায়, কিছুটা ঠান্ডা হয় কিনা আবহাওয়া। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা রয়েছে, তার ফলে বৃষ্টি চলছেই, দক্ষিণবঙ্গেও চলছে, উত্তরবঙ্গেও চলছে। প্রকোপ বেশ কিছুটা বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। মৌসুমি অক্ষরেখার প্রভাবে কিন্তু আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি চলবে। পার্বত্য এলাকাগুলো যেরকম দার্জিলিং, কালিম্পং, যেরকম আপনাদের বলছি, সেই জেলাগুলোতে কিন্তু বৃষ্টি চলতে থাকবে। একই সাথে উইকেন্ডে মানে শনি রবিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি, নিম্নচাপ কিছুটা সরলেও বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা আবার ধীরে ধীরে কমতে থাকবে। এখন দেখা নিম্নচাপ আসার পরে পরিস্থিতি কতটা বদলায়। হাওয়া মোড়কে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। রাজনীতি থেকে বিনোদন, খেলা, বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।